ওয়েলকাম টু খবরের হাট। 200 বছর পর নতুন করে মিলল খোঁজ। তাহলে কি হারিয়ে যাওয়া সমস্ত প্রাণীরা কি আবার ফিরে আসবে এই মহাবিশ্বে? হারিয়ে গিয়েছিল প্রায় 200 বছর আগে, তবে ফের একবার সে ফিরে এলো। এবার তাকে নিয়ে চিন্তা হচ্ছে সকলের। নেপালের বনে তাকে নিয়ে এবার তৈরি হয়েছে তুমুল জল্পনা। কোন প্রাণী নিয়ে বলা হচ্ছে জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেপালের বন থেকে হারিয়ে যাওয়া ভোঁদরের দেখা মিল। একে সামনে থেকে দেখতে পেয়ে সকলেই খুব আনন্দিত। এর নাম এশিয়ান স্মল ক্লড ওটার, যাকে বাংলায় সহজ ভাষায় বলা হয় ভোঁদর। তবে এবার চমকে যাওয়ার মতন খবর, এটিকে শেষবার দেখা গিয়েছিল প্রায় 200 বছর আগে। তারপর এই জাতির ভোঁদরের আর কখনোই কোনো দেখা মেলে। তবে কিভাবে এরা ফের একবার পৃথিবীতে ফিরে এলো, সেটাই এবার চিন্তায় ফেলেছে বিজ্ঞানীদের। যে তথ্য সামনে এসছে সেখান থেকে দেখা গিয়েছে 1839 সালের পর থেকে এই প্রজাতির ভোঁদরটিকে আর দেখা যায়, ফলে সেখান থেকে এদেরকে বিলুপ্ত প্রজাতির মধ্যেই ধরে নেওয়া হয়েছিল। তবে এবার ফের একবার নেপালের বন থেকে দেখা পাওয়া গেল এই ভোঁদরকে। মনে করা হচ্ছে এই জাতের ভোঁদরগুলি বেঁচে থাকার জন্য যে বিশেষ ধরনের পরিবেশের দরকার ছিল সেগুলো প্রায় হারিয়ে গিয়েছে। তবে নেপালের বন থেকে ফের এই ধরনের পরিবেশ ফিরে এসছে, তাই হয়তো ফের এদের দেখা পাওয়া গেছে। তবে মজার কথা হলো, বিবর্তনের নিয়ম অনুসারে যদি কোনো প্রাণী পৃথিবী থেকে হারিয়ে যায় তাহলে সহজে সে পৃথিবীতে ফিরে আসতে পারে। যদি সেটাই হতো তাহলে তো পৃথিবীতে ফের ডাইনোসররা ফিরে আসতো। তবে কিভাবে ফের এই হারিয়ে যাওয়া ভোঁদরের দেখা পাওয়া গেল? মনে করা হচ্ছে এই প্রজাতির কোনো না কোনো ভোঁদর নিশ্চয়ই বেঁচে ছিল, তবে তারা সাধারণ মানুষের সামনে আসেনি। তবে নিজেদের বংশবৃদ্ধি ঘটতেই ফের একবার এরা সকলের নজরে এসেছে। তাহলে প্রশ্ন উঠছে, তবে কি পৃথিবীর পরিবেশের বড় ধরনের কোনো বদল ঘটেছে? হয়তো সাধারণ মানুষের নজরে সেটা আসছে। এমন ধরনের বহু বিলুপ্ত প্রাণী রয়েছে যারা নিজেদের কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে। তবে সঠিক সময় এলেই তারা ফের হয়তো সকলের সামনে এসে হাজির হবে। এই ঘটনায় কি সেটাই প্রমাণ করছে না? অদ্ভুত এই পৃথিবীতে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটেই চলেছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। কিছু বলার থাকলে কমেন্টসে লিখে দেবেন।